এবার অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে বিতাড়িত করে 1700 একর জমি ফিরিয়ে আনলো আসাম সরকার। নিঃসন্দেহে বড় পদক্ষেপ। 2021 সালে যখন আসামে সরকার গঠন হয় তখনই কিন্তু টার্গেট ছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তারা যে জায়গাগুলো দখল করে আছে সেগুলোকে সম্পূর্ণভাবে খালি করা এবং সরকারি জমিকে পুনরুদ্ধার করা। এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 3-4 বছরের মধ্যে কিন্তু সেই অসাধ্য সাধনটি প্রায় 90% করে ফেললেন, তা কিন্তু কালকে তিনি অফিসিয়ালি জানিয়েছেন। কালকে আসামের একটি জায়গায় রেইড করা হয় যেখানে অবৈধ বাংলাদেশি মুসলিমরা দিনের পর দিন ভারতের জমি দখল করে বসবাস করেছেন। তারা সকলেই বাংলা বলতে পারেন, কিন্তু বাংলা বলার মধ্যে এক বাংলাদেশি টান ছিল। সাম্প্রতিক সময়ে কে বাংলাদেশি, কে বাঙালি, কে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই নিয়ে নানা বিতর্ক হয়েছে। আমি সে সকল বিতর্কে আজকে অন্তত এই প্রতিবেদনে ঢুকছি না, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। অকারণে রাজনীতি করতে গিয়ে সমস্ত কিছুর সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু রাজনীতিবিদদের প্রবণতা হতে পারে, কিন্তু আজকে আসাম সরকার যে ঘটনা ঘটিয়েছে তার আন্তর্জাতিক স্তরের একটা গুরুত্ব আছে। কারণ এই ঘটনা নিয়ে মোহাম্মদ ইউনূস ইউনাইটেড নেশন বা আন্তর্জাতিক একাধিক সংগঠনের কাছে এর আগেও গেছেন এবং হয়তো ভবিষ্যতেও যেতে পারেন, তবে খুব একটা লাভ হবে বলে আমার অন্তত মনে হয়নি। আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি টুইট করেছেন এবং টুইটটি করে তিনি পরিষ্কার বলেছেন, গেম ওভার ফর ইললিগাল এনক্রোচমেন্ট অ্যাট যমুনা, মিশন কমপ্লিটেড অ্যাট 5250 বিঘাস রিক্লেমড থ্রু পিসফুল, লফুল অ্যান্ড ডিসিসিভ অ্যাকশন। দেখুন, একটি সরকার যদি ঠিকভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে উচ্ছেদ করে আইনত, তাতে আর কোনো অংশ থেকে বিরোধিতা এক্সপেক্টেড নয়। এবং 5250 বিঘা জমি তারা রিক্লেম করেছে, তারা ফিরিয়ে এনেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ভারতের সম্পদ এরা যে দিনের পর দিন ব্যবহার করছে তা শুধু নয়, ভারতের জমি এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ফরেস্ট ল্যান্ড, যে জায়গাগুলো বায়োডাইভার্সিটি রক্ষা করতে ব্যবহার করা হয়, জীব জন্তু সকলের সামাজিক যে ভারসাম্য সেই ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়, ঠিক সেই অংশের 5250 বিঘা জমিকে দখল করে নেওয়া কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। পাশাপাশি আসামের সরকার যখন গঠন করা হয়েছিল তখন এই হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন তাদের টার্গেট হলো টোটাল 1,45,000 বিঘা জমি কিন্তু তারা পুনরুদ্ধার করবেন। এবং একরের হিসাবে যদি সংখ্যাটা দেখেন তাহলে ছিল 47,850 একর। 9 নভেম্বর অর্থাৎ ঠিক 1 মাস আগে তারা কিন্তু এর আগে প্রায় 580 জন অবৈধ বাংলাদেশি মুসলিমকে উচ্ছেদ করে এবং এর ফলেও কিন্তু তারা 476 একর ফরেস্ট ল্যান্ডকে রিক্লেম করতে পেরেছিল, অর্থাৎ জমি ফিরিয়ে আনতে পেরেছিল। এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তাদেরকে কিন্তু আইনত উচ্ছেদ করা হয়েছে বলে আসাম সরকার জানিয়েছে, কারণ তাদেরকে 15 দিন আগে নোটিশ সার্ভ করা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল আপনারা যে জমি দখল করে রেখেছেন সেই জমি আসলে সরকারি সম্পত্তি, আপনারা এইভাবে সরকারি সম্পত্তি দখল করে ঘরবাড়ি তৈরি করে থাকতে পারেন না। কিন্তু 15 দিনের পরেও যারা ওই জায়গাটি না ছাড়তে রাজি হয়নি তাদেরকে কিন্তু বুলডোজারে কার্যত তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। কালকে যখন আসামের এই ধরনের বুলডোজার রেইড হয় সে সময় কিন্তু নজিরবিহীন বিক্ষোভের সামনে পড়তে হয় উচ্ছেদকারীদের। আমি একটি ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো 1 থেকে 1.5 মিনিট, আপনারা দেখুন কিভাবে সরকারি অফিসিয়াল যিনি বুলডোজার চালাচ্ছিলেন তাদের উপর, আইনজ্ঞ সকলের উপর এই অবৈধ বাংলাদেশিরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। তারপর আমি বাকি কথা বলবো এবং আপনারা বোঝার চেষ্টা করুন এই কাজটি আসলে ঠিক না ভুল। দেশের সম্পদের থেকেও অনেক বড় বিষয় এখন জড়িয়ে যাচ্ছে সুরক্ষা। কারণ ঠিক 2 দিন আগে আরো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন এই আসাম থেকে 11 বাংলাদেশিকে সরাসরি গ্রেফতার করা হয়েছিল জঙ্গি যোগে এবং তারা পরীক্ষিত জঙ্গি এটা প্রমাণ করে দিয়েছিল আসাম সরকার, কারণ এরা আনসারুল্লাহ বাংলা টিমের প্রক্সি গ্রুপ IMK সদস্য ছিল এবং এরা আসামে নিউ ইয়ার সেলিব্রেশন ওরিয়েন্টের সময় বড়সড় হামলার পরিকল্পনা করেছিল। অর্থাৎ এই যেখানে উচ্ছেদ পর্ব চলছে তার ভিতরেও যদি অবৈধ বাংলাদেশি থাকে, তারা যে দেশের ভারতবর্ষের ভালো করতে এদেশে এসেছে সেরকম বিষয়টা নয়।
কারণ এই সেভেন সিস্টার্স আসাম ওরিয়েন্টেড বিষয় দিনের পর দিন যে নাশকতামূলক ঘটনা ঘটছে তার পিছনে বাংলাদেশিরা জড়িয়ে আছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই জড়িয়ে থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে এবং এখানে উলফা আইকে অ্যাক্টিভ করার চেষ্টা মোহাম্মদ ইউনূস স্বয়ং করেছেন পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে। এই ভিডিওটি দেখুন, তাহলেই বুঝবেন এরা কি সাধারণ মানুষ যে এরা পুলিশ প্রশাসন আইনজীবী এবং রাজ্য সরকারের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ছেন উচ্ছেদকে আটকাতে। এরা কি সত্যি সাধারণ মানুষ নাকি এদের ভিতরেও কোনো জঙ্গি প্রবণতা লুকিয়ে আছে? ভিডিওটি আগে দেখুন, তারপর নিজেরাই বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি রকম বাধার সম্মুখীন হতে হলো আসামের সরকারকে। শুধু আসামের সরকার নয়, এই অবৈধ সরকারি জমিকে দখল করা নিয়ে কালকে উত্তরপ্রদেশ উত্তাল হলো। উত্তরপ্রদেশের সম্বল এই পার্টিকুলার জায়গায় মদিনা মসজিদ নামক একটি মসজিদ গড়ে উঠেছিল সরকারি জমিকে দখল করে। সে মসজিদের আয়তন ছিল 439 বর্গ ফুট। এই অঞ্চলের মসজিদটি সম্পূর্ণভাবে অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং এই মসজিদকে যখন ভাঙতে যাওয়া হয় তখন কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ সরকারকে। তবে উত্তরপ্রদেশ সরকার কিন্তু থামেনি। এর পরের দিন তারা বুলডোজার নিয়ে যায়, তবে একটা বুলডোজার নয়, তিনটে বুলডোজার নিয়ে যায় এবং সেই অঞ্চলে একটি মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসা গড়ে উঠেছিল যার আয়তন কিন্তু 1339 স্কোয়ার ফুট এবং সেই সরকারি জমিতে গজিয়ে ওঠা মাদ্রাসাকে তারা বুলডোজারের মাধ্যমে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে এবং সেই ভিডিও উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। এবার আজকে আসামের এই ঘটনা এবং উত্তরপ্রদেশের এই ঘটনা কোথায় সমার্থক হয়ে যায় জানেন? সমার্থক হয়ে যায় কারণ সরকারি জমি দখল আলটিমেটলি আমাদের দেশের মাটিতে দিনের পর দিন হচ্ছে এবং কিছু সরকার শুধুমাত্র অ্যাকশন নিচ্ছে, বাকিরা রাজনীতি করছে। সরকার রাজনীতি করেই গঠন হয়, এটা বাস্তব, কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা কোনো সরকারের জিওপলিটিক্যাল কিংবা পলিটিক্যাল গোল হতে পারে না। ফলে অবৈধ মাদ্রাসা হোক, অবৈধ মসজিদ হোক কিংবা অবৈধ বাংলাদেশিদের দখল করা জমিতে ঘরবাড়ি গড়ে ওঠা হোক, কোথাও না কোথাও সমস্ত ঘটনাগুলো কিন্তু একই সূত্রে বাঁধা। আজকে আসাম সরকার যে দৃষ্টান্ত স্থাপন করছে, উত্তরপ্রদেশ সরকারও কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করছে, যারা জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে দিনের পর দিন একাধিক অ্যাকশন নিয়ে সরকারি জমিকে ফিরিয়ে আনছে। সরকারি জমিতে মাদ্রাসা হওয়াও ভুল, মসজিদ হওয়াও ভুল, বা কোনো হিন্দু নাগরিক যদি সেই জমি দখল করে অন্য কিছু করেন সেটাও কিন্তু একই রকম নিন্দনীয়। জমি সরকারের, আর আসামের ঘটনা তো এক্সেপশনাল, কারণ ফরেস্ট ল্যান্ডকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা। এবং কালকে আসাম সরকার যে পদক্ষেপ নিয়েছে তা মোহাম্মদ ইউনূসের কাছে ঘুম ওড়ানোর মতো, ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট, কারণ আন্তর্জাতিক সংগঠনগুলো এরপর পিছনে পড়বেই আসামের, ভারতবর্ষের। মনে আছে কিছুদিন আগে এই অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ পর্ব নিয়ে অবৈধ
এই বাংলাদেশিদের মুসলিম আখ্যায়িত করে এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। তারা শুধু বলেছিল শুধুমাত্র ভারতের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে ভারত পাল্টা স্টেটমেন্ট দিয়েছে এবং আজকে আসাম সরকার ফের এই ধরনের পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক সংগঠন যা ইচ্ছা বলুক, মোহাম্মদ ইউনূস যেভাবে বাজার গরম করার করুক, ভারতের সুরক্ষার জন্য আলটিমেট যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু নেবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।